কি হয়েছিল 10 বছর আগে পার্ট 4 এ বললাম আমরা। তো চলো শুরু করা যাও। চোখ থেকে হঠাৎ একজন এসে বলল, কি তুমি তো এইগুলো আগে খেতে না? আমি পিছনে ঘুরে যাকে দেখলাম তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ ওনার কাউকে দেখি না। দেখে আমার বাবাকে দেখে ওটা আমি ফেলে দিলাম তাড়াহুড়া করে। এখন আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, আগের মতো কিছু নেই, সব বদলে গেছে। বাবা বলল, আগের মতো নেই, ঠিক বলছিস, অনেক টাকার মালিক তুই, হয়তো সুখী আছিস, ভালোই আছিস, তাই না? আমি তখন বললাম, টাকা পয়সা থাকলেই সুখে থাকে না, সুখে থাকার জন্য একটা পরিবার লাগে, এটা আমার না। আর বিশ্বাস করো, আমি সেদিন কিছুই করি নাই। এখন বাবা বলল, আমি জানতাম তোর একটা মিথ্যা অপবাদ দিয়ে বাসাতে বের করে দিছে, আমি জানি। আমি বললাম, তুমি জানো তাহলে সব? বললাম, তারপর আমার বাসা থেকে বের করে দিলা? বাবা বলল যে সেদিন আমি বুঝতে পারি নাই, আমি ভাবছিলাম তুই অপরাধী করছিস, বুঝছো, তাই বাসা থেকে বের করে দিছি। জানতাম না যে তোর ভাবি তোর নামে মিথ্যা কথা বলছে। আমি সত্যি রে জানছি, তোরে অনেক খুঁজছি কিন্তু পাই নাই। আর আমি বললাম, কিভাবে জানলে? আসলে আমি আমার বাবার খুব আদরের একটা ছেলে। বাসা থেকে চলে আসার পর তোর ভাবি আছে না, আগের থেকে আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করতো। আমাদের অনেক বয়স হয়ে গেছে, তাই তোর ভাইয়ের নামে সব ব্যবসা বুঝিয়ে দিয়েছিলাম। 3 বছর পর তোর নামে আর তোর ভাইয়ের নামে সম্পত্তি লিখে দিতে চাইছিলাম। আর এই 3 বছর ধরে তোকে অনেক মিস করতেছিলাম, আমিও এবং কি তোর মাও। তাই তোরে অনেক জায়গায় খুঁজছিলাম বাড়িতে ফিরে আনার জন্য। তাই আমি সকালে নাস্তার টেবিলে বসে তোর ভাইকে বলছিলাম যে তোকে খুঁজে বের করতে। তোর ভাই বলল, কেন? শুন তাহলে। বুঝলাম যে লিমন একটা ভুলই করছে, তাতে এত বড় শাস্তি দেওয়া ঠিক হয়নি আমাদের। আসার সময় একটা উকিল নিয়ে আসবি। আর লিমনকে পেলে, লিমন যাওয়ার পর বাসাটা কেমন নীরব হয়ে গেছে অবস্থা। বুঝলাম। লিমন নানার জন্য উকিল কেন লাগবো বুঝলাম না। তখন বাবা বলল, আমার তো অনেক বয়স হয়ে গেছে, তাই না? আমার সম্পত্তি তো দুই ভাইয়ের নামে লেখা দিতে চাই। আর এর সাথে সাথে তোর ভাবি কথা বলার সাথে সাথে তোর ভাবির হাত থেকে খাবারের প্লেটটা পড়ে যায়। আমরা তেমন কিছুই মনে করি। তোর ভাইয়া অফিসে যাওয়ার কিছুক্ষণ পর তোর ভাইয়া নাকি কিছু অফিসের কাগজ পাঠিয়েছে, এগুলোতে সাইন করে দিতে বলছে। তাই আমি সরল মনে সাইন করে দিই। তারপরে কিছুদিন পর তোর ভাই বলে তোকে অনেক জায়গায় খুঁজেছে কিন্তু কোনো জায়গায় পায় নাই। তারপর আমি বলি, খুঁজতে থাক, পাবি। তারপর তোর ভাবি উঠে বলে, বাবা, যে আমার সাথে এমন কিছু কাজ করতে চেয়েছে তাকে আপনি আবারও খোঁজার জন্য, এই বাসা আনার জন্য এত পাগল হয়ে গেলেন? হয়তো এ বাড়িতে আসলে আবারও আমার সাথে এমন করার চেষ্টা করতে পারে, তাই না? বাবা বললো, বৌমা দেখো, ওই তোমার শাশুড়ি এবং আমার ছেলে এবং মেয়ে, তার বাবা মা তার উপরে বেশি দিন রাগ করে থাকতে পারে না। আশা করি এমন ভুল আর করবে না। ওর নিজের ভুল নিজে বুঝতে পারছে। এইগুলো বলে আমি ওই জায়গাতে চলে যাই। তোর ভাই এইগুলা বলে অফিসে চলে যায়। কিছুক্ষণ পর তোর ভাবি আমার রুমে আসে। কি বৌমা, তুমি কিছু বলবে? হ্যাঁ বলবো তো। এখন বাবা বললো, বলো। রিমন এই যে এ বাড়িতে কোনো সময় আসতে পারবে না বাবা, বুঝছেন? আর এই সম্পত্তির কোনো ভাগ পাবে না, বুঝছেন? তখন বাবা বলল, দেখো বৌমা, ও এতদিন ওর শাস্তি পাইছে, এতদিন আমাদের ছেড়ে থাকছে, কিছু হইলেও বুঝছে। আমরা কেউ জানি না যে ও এখন কোথায়। আর তবু আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি ওর সাথে আমার দেখা হইব। গল্পের 5 লাগলে কমেন্ট বক্স করো, গল্প 5 গল্প শেষ করে দিমু। আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা।